हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे शीतल चाटनी रेसिपि शेयर करब। फ्रेंड्स, खूबी कम समये और खूबी दुर्दान्त हयेछे खेते। এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সব সময় তোমরা আমার পাশে থাকবে। फ्रेंड्स, আমি বেগুন আর টমেটো দিয়ে বানিয়েছি এই শীতল চাটনি রেসিপি। फ्रेंड्स, এমন চাটনি থাকলে মাছ মাংসের কিছুই দরকার হবে না। এই চাটনি দিয়ে এক থাল ভাত নিমিষে ফিনিশ হয়ে যাবে। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি এই দুর্দান্ত স্বাদের শীতল চাটনি রেসিপি। फ्रेंड्स, देखो कि लोभनीय হয়েছে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। फ्रेंड्स, प्रथमे आमी कड़ाई बसिए गरम करे निয়েছি। তাতে আমি 1/4 কাপ সরষের তেল দিয়েছি। তেলও গরম করে নিয়েছি। এবার আমি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর 5টির মতন কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি। এবার স্বাদ অনুযায়ী নুন আর সামান্য হলুদ দিয়েছি। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। फ्रेंड्स, এবার একটি আমি মশলা তৈরি করছি। আমি 2টো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর সামান্য আদা নিয়েছি আর একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম বেগুন আর টমেটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ টমেটো বেগুন ভালো করে আমি ভেজে নিচ্ছি। फ्रेंड्स, আমি এই শীতলটা ইউজ করেছি। এই পেঁয়াজ টমেটো বেগুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শীতলগুলো ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে। এবার আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম, পুরা পেস্ট করিনি, রসুনটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে খেতে। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বেগুন টমেটো পেঁয়াজ সব কিছু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্টও বের হয়েছে শীতলের। फ्रेंड्स, দেখো খুবই লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে। এবার 1/2 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। फ्रेंड्स, আমার শীতল চাটনি রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য কারি পাতা দিয়ে দেব। ধনে পাতা থাকলে তোমরা ধনে পাতাও ইউজ করতে পারো। फ्रेंड्स, আমার চাটনি কমপ্লিট। फ्रेंड्स, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তাহলে আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।